এই জন্য ইতিহাস সাক্ষ্য দেয়, আমার নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, ইট পাথর নিক্ষেপ করেছেন, নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরেছে। নবীজি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছেন। হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর রক্তাক্ত শরীর খানা মুছে দিতে লাগলেন, কূপ থেকে পানি এনে। হযরতে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ও যায়েদ, আমি এই তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছি। আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, আমার দেহ থেকে রক্ত ঝরেছে, আমি আঘাত পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি ব্যথা পেয়েছি। এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি এই তায়েফবাসীর জন্য। তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এসেছি। তারা মরে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই। ওগো যায়েদ, সেই জন্য সেই দুঃখে আমি কাঁদি। সুবহানাল্লাহ। কে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে যায়েদ, আমাকে তারা যে আঘাত করেছে এই জন্য আমি কাঁদি না, তাদেরকে যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি নাই সেই কষ্টে আমি কাঁদি। আমার নবী দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট নিয়ে নামাজের সিজদায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে হাবিব, আপনি কান্না করবেন না, আপনি টেনশন করবেন না। আপনি যে তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এসেছেন, কালমার দাওয়াত দিতে এসেছেন, তারা আপনাকে প্রত্যাখ্যান করেছে, কালমা গ্রহণ করে নাই। কি হয়েছে? কালমা গ্রহণ না করেছেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার এই আশা, আপনার এই দাওয়াত বিফলে যায় নাই। আপনি যখন দুঃখ ভরা মন নিয়ে, আপনি যখন ফজরের নামাজের সময় চোখের পানি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের যে সমস্ত জিনগুলা ছিল, ওই জিনগুলা আপনার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন তায়েফের ময়দানে, তায়েফের ময়দানে আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন, তারা আপনাকে ইট পাথর নিক্ষেপ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত তারা গ্রহণ না করেছেন, কি হয়েছে? আপনি যখন ফজরের নামাজের সময় সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার নূরানি চেহারা দেখে দেখে, কুরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের সমস্ত জিনগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে।